রাজনীতির আলো আড়ালের বাইরে দাঁড়িয়ে এক নীরব মানবিক গল্পের নাম ফাতেমা বেগম। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের শেষ দিন পর্যন্ত যিনি ছায়ার মতো পাশে ছিলেন, তিনি কোনো নেতা নন, কোনো আত্মীয় নন, একজন সাধারণ গৃহকর্মী। কিন্তু দায়িত্ব, ভালোবাসা আর মানবিকতার জায়গা থেকে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। ফাতেমা বেগমের জন্ম ভোলার সদর উপজেলার শাহমাদার গ্রামে। ২০০৮ সালে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। জীবিকার তাগিদে ঢাকায় এসে ২০০৯ সালে খালেদা জিয়ার বাসভবনে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্বের পরিধি বাড়ে আর বিশ্বাসের জায়গা আরও গভীর হয়। আর তারপর কেটে যায় এক যুগেরও বেশি সময়। প্রায় ১৫ বছর ধরে খালেদা জিয়ার দৈনন্দিন জীবনের প্রতিটি খুঁটিনাটি দেখভাল করেছেন ফাতেমা। খালেদা জিয়ার অসুস্থতা, কারাগারের দিন, গৃহবন্দিত্বের দীর্ঘ সময় কিংবা হাসপাতালের নিঃসঙ্গ রাত, সবখানেই নীরবে পাশে ছিলেন ফাতেমা। ওষুধ খাওয়ানো, চলাফেরায় সহায়তা, রাত জেগে সেবা, সবকিছুই ছিল তার কাছে নিছক দায়িত্ব নয়, বরং মানবিক সম্পর্কের প্রকাশ। ২০১৮ সালে কারাবন্দী অবস্থায় আদালতের অনুমতিতে স্বেচ্ছায় তিনি খালেদা জিয়ার সঙ্গে থেকেছেন। ২০২১ সালে করোনা আক্রান্ত হয়ে টানা ৫৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ও এক মুহূর্তের জন্য পাশে থাকা থেকে পিছপা হননি। সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ে ফাতেমা ছিলেন তার নির্ভরতার মানুষ। রাজনীতির মঞ্চে বহু পরিচিত মুখ থাকলেও জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে খালেদা জিয়ার পাশে ছিলেন এই নীরব নারী। ইতিহাস হয়তো তার নাম বড় করে লেখেনি, কিন্তু ফাতেমা বেগম প্রমাণ করে গেছেন সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক গড়ে ওঠে দায়িত্ব, মমতা আর নিঃশব্দ ভালোবাসায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।